এই নিস্তারিণী মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং রোমহর্ষকর ঘটনা। সব কিছুই জানবো আজকের এই ব্লগে। তখনও দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হয়নি। রানী রাসমণি বজরায় করে এই পাশের গঙ্গার ঘাটে নেবে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেন এবং পুজো দিয়ে যান। সদানন্দময়ী কালী মহাকালের মোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড ফ্রম সারাফুলি। আজকে ব্লগটা শুরু করছি সারাফুলি জাংশন থেকে। আজকে আমি যাব সারাফুলির নিস্তারিণী মায়ের মন্দিরে। তো এখন না বললাম সারাফুলি স্টেশনে নেবে এই ওভারব্রিজ দিয়ে আমাকে এখন ওইদিকে যেতে হবে। ওভারব্রিজ থেকে নেবে এই যে বাজারের রাস্তা, বাজারের ভেতর থেকে যেতে হয় নিস্তারিণী মায়ের মন্দিরে। এই সারাফুলি মার্কেটে কিন্তু সবকিছু পাইকারি মূল্যে পাওয়া যায়, সবজি থেকে শুরু করে গ্রসারি এবং নানা রকম আইটেম সবকিছুই। এই বাজারের রাস্তাটাই কিন্তু এখন এই যে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সাথে মিলে গেছে। তোমাদের কিন্তু ঠিক এইভাবে আসতে হবে যেমনটা ভাবে আমি আসছি। জাস্ট এই রাস্তায় এসেই দেখো আমরা এখন পৌঁছে গেছি নিস্তারিণী মায়ের মন্দিরের সামনে। এই যে মন্দির, মায়ের মূল মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে চূড়োটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই নিস্তারিণী মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং রোমহর্ষকর ঘটনা। সব কিছুই জানবো আজকের এই ব্লগে। তখনও দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হয়নি। রানী রাসমণি বজরায় করে এই পাশের গঙ্গার ঘাটে নেবে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেন এবং পুজো দিয়ে যান। একদম গঙ্গার ঘাটের সামনে মায়ের ডালা বিক্রি হচ্ছে 10 টাকা করে। আর এখানে অনেক এরকম দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু ঠাকুরের ডালার সাথে সাথেই এরকম যা ক্যান বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব গঙ্গার জল ক্যারি করার জন্য। এখানে কিন্তু অনেক রকম সাইজের রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে জার কিনে নিয়ে গঙ্গার জল ভরে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। চলো এবার মন্দিরের ভেতর প্রবেশ করি। আচ্ছা, ডালাগুলো কত করে নিচ্ছেন? 10 টাকা করে। 10 টাকা। দেখতে পাচ্ছ এর মধ্যে থাকছে মালা, ধূপকাঠি আর একটা মিষ্টির প্যাকেট। আচ্ছা, এগুলো 15 টাকা করে। এগুলো 10। এগুলো 10-এর আর এগুলো 15 টাকার। ডালা নিয়ে যান 10 টাকা করে, মায়ের পুজো নিয়ে যান। আসুন বলুন, মায়ের ডালা বলুন, মায়ের পুজো বলুন, 10 টাকা করে। আচ্ছা, এই ছোটার জন্য কত করে? এগুলো তোমার কি করতেছিল, কি করে ভালোবাসেনি বলে না। সদানন্দময়ী কালী মহাকালের মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো। নিস্তারিণী কালী দক্ষিণা কালিকার পাষাণময়ী মূর্তি। শিবের ওপর দেবী দণ্ডায়মান। দেবী চতুর্ভুজা। দেবীর বাম হাতে রয়েছে খড়গ, নিচের হাতে নরমুণ্ড এবং ডান দুই হাতে বর এবং অভয় দান করছেন। একটি বড় পদ্মের ওপর দেবীকে স্থাপন করা হয়েছে। রাজা হরিশ্চন্দ্র রায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পেছনে রয়েছে এক অদ্ভুত গল্প। লোকমুখে শোনা যায় হরিশ্চন্দ্র রায় ছিলেন ধার্মিক, নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত। কিন্তু তিনি একবার নারী হত্যার দায়ে জড়িয়ে পড়েছিলেন। অনুতপ্ত অনুশোচনায় জড়িত রাজা কাউকে না বলেই বেরিয়ে পড়েন আত্মহত্যার উদ্দেশ্যে। কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা হয়ে ওঠেনি। ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের এক বটবৃক্ষ তলে। ক্রমে নেমে এলো রাত। ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে। নিদ্রাকালে রাজা স্বপ্নে পেলেন দেবীকে। দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে, তিনি যেন গঙ্গা তীরে মন্দির এবং দক্ষিণা কালীর মূর্তি স্থাপন করেন। যে শিলাখণ্ডের ওপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মিত করতে হবে দেবী বিগ্রহ। হতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখেন এক অদ্ভুত কাণ্ড। তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যি একটি শিলাখণ্ড। তারপরেই ঘটল আরেক আশ্চর্য ঘটনা।
হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটে এক ভাস্করের। ভাস্কর জানান দেবী কালিকার আদেশেই তিনি দেবী মূর্তি গড়তে এসেছেন। বিস্মিত ও হতবাক রাজা এই অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে গেলেন। তিনি মূর্তি নির্মাণে আদেশ দিলেন। যথাযথ সময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি, মন্দিরে স্থাপিত করা হলো মূর্তি। এরপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের পশ্চিমে নির্মাণ করলেন একটি কুঠির। দিনের বেশিরভাগ সময় তিনি এই কুঠিরেই থাকতেন। শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এইভাবেই কাটিয়েছিলেন। শেওড়াফুলির এই দেবী খুবই জাগ্রত। মানুষের বিশ্বাস, দেবী নিস্তারিণীকে আরাধনা করলে দুঃখের হাত থেকে নিস্তার পেয়ে সুখ সমৃদ্ধি ও শান্তি লাভ করা যায়। তাই শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, দূর দূরান্ত থেকে বহুত ভক্তরা আসেন এই মন্দিরে। যারা দূর থেকে আসেন তারা এই পাশের গঙ্গার ঘাটে স্নান করে মাকে পুজো দেন। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমার সোয়ালুক থেকে। সোলক থেকে? সোয়ালুক। আচ্ছা, তারকেশ্বর থেকে। এই প্রথম আসছেন নাকি এই মন্দিরে, নাকি আগে আসছেন? আসেন। কোথা থেকে আসছেন আপনি? আমার ধনেখালি বাড়ি। ধনেখালি? ওইখান থেকে আসছেন? কাছে তো এই তো ধনেখালি। তো মানে কি এখানে প্রত্যেকবার আসেন? এই প্রথম না, আসছেন? গঙ্গা চান করতে এসেছি। গঙ্গা স্নান করতে এসেছিলেন? আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? বলরামবাটি। বলরামবাটি থেকে? অত দূর থেকে? তো এই প্রথম আসছেন নাকি হ্যাঁ, আগে এসেছেন? প্রথম ভাই। আচ্ছা, গঙ্গা স্নান করেছেন? হ্যাঁ, করেছি। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীভানি। এবার বলি এই মন্দির আসবে কি করে। এই মন্দিরে যদি আসতে হয় তাহলে হাওড়া থেকে শেওড়াফুলিগামী যে কোনো ট্রেন ধরে তোমরা শেওড়াফুলি স্টেশনে নামবে। শেওড়াফুলি স্টেশনে নামার পর শেওড়াফুলি স্টেশনে যে বাজার রয়েছে সেই বাজারের রাস্তা ধরে তোমরা চলে আসবে এই নিস্তারিণী কালী মন্দিরের সামনে। তাছাড়া যদি তোমরা শিয়ালদা দিয়ে আসতে চাও তাহলে শিয়ালদা দিয়ে এলে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুরে নামতে হবে। সেখান থেকে অটো ধরে আসতে হবে মনিরামপুর ঘাটে। মনিরামপুর ঘাটে এসে মনিরামপুর থেকে লঞ্চ ধরে শেওড়াফুলি পার হতে হবে। শেওড়াফুলিতে এসে মানে 2 পয়সা ঘাটে এসে তোমাদের এখান থেকে কিন্তু হাঁটা পথে তোমরা সামনেই রয়েছে এই নিস্তারিণী কালী মন্দির। তো এই দুইভাবে আসা যায়। তাছাড়াও যদি তোমরা বাই রোড আসতে চাও তাহলে কিন্তু ডিসক্রিপশনে এখানকার গুগল ম্যাপ লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু ম্যাপে ক্লিক করে ডিরেকশনটা দেখে নিতে পারো। তো এই ছিল শেওড়াফুলির নিস্তারিণী মায়ের মন্দিরের ভিডিও। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি সদানন্দময়িকা।